পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে নাটক আসলে কমতেছে না। তারা একবার বাংলাদেশকে সাপোর্ট করে, একবার তারা নিজেরা নিজেদের কথা চিন্তা করে বিশ্বকাপে খেলবে, একবার তারা বলে খেলবো না বাংলাদেশের হয়ে, একবার তারা বলবে আমরা খেলবো, আমাদের খেলা উচিত। এই নিয়ে আসলে নাটকের শেষ নেই এবং সর্বশেষ যেই তথ্য আজকে পর্যন্ত সেটা হলো এখন পাকিস্তান ক্রিকেট তাদের দল ঘোষণা করে দিয়েছে। ইভেন অনেক দলের আগেই তারা দল ঘোষণা করলো, টিম ইলেভেন ঘোষণা করলো। কিন্তু তারপরে আবার কিছুক্ষণ পর তাদের সরকার আবার এইটা জানা দিল যে তারা খেলবে কি খেলবে না এটা আসলে তারা নিশ্চিত না। কারণ এখানে অনেকটা ব্যাপার আছে, যেমন সিকিউরিটি ইস্যু। কারণ পাকিস্তান এক ব্যাপারে সিকিউরিটি ইস্যু দিতেছে যে ইন্ডিয়ায় খেলতে তাদের সমস্যা, কিন্তু খেলা তো ইন্ডিয়া হইতেছে না, তারা তো খেলছে শ্রীলঙ্কায়। কারণ সিকিউরিটি ইস্যু হলো, তারপরে পাকিস্তান চিন্তা করলো কি বাংলাদেশের যেহেতু একটা বাজায় দেখা লাগবে, যে বাংলাদেশকেও হাতে রাখা লাগবে, আবার ইন্ডিয়া তাদের খেলাও লাগবে। সেক্ষেত্রে তারা চেষ্টা কি করলো, ইন্ডিয়াকে কোনোভাবে চাপ দেওয়া যায়। তো ইন্ডিয়াকে চাপ দেওয়ার সেই একই এক প্রতিক্রিয়ায় তারা কি করলো, যে তারা এখন সরকারের সাথে বৈঠক করছে এবং চেষ্টা করছে যে মানে এইবারের বিশ্বকাপ কোনোভাবে বয়কট করা যায় কিনা। যদি কারণ বিশ্বকাপ যদি বয়কট করা যায় তাহলে ইন্ডিয়া শিওরলি এক ধরনের চাপে পড়বে, যেটা বাংলাদেশের জন্য আসলে অনেকটা ভালোই হবে। ইভেন ইন্ডিয়ার যদি চাপে পড়ে তাহলে এই পুরো সাবকন্টিনেন্টে বা ক্রিকেটের মধ্যে ইন্ডিয়ার যে এক ধরনের আধিপত্যবাদ, এই আধিপত্যবাদ থেকে আসলে পুরো ব্যাপারটা এক ধরনের কন্ট্রোলে চলে আসবে। যেই ব্যাপারটা যে যদি পাকিস্তান আর ইন্ডিয়ার ক্রিকেটে আমরা জানি যে ব্রডকাস্টিং বলেন, স্পন্সরশিপ বলেন, অনেক বড় একটা স্পন্সরশিপ কিন্তু পায়। তো এই জিনিসটা মিস হয়ে যাবে এবং আইসিসি একটা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, যেটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের জন্য। এমনি বাংলাদেশের কিন্তু 20 কোটি দর্শক হারাবে, কিন্তু ইন্ডিয়ার পাকিস্তান ম্যাচ যদি না হয়, আইসিসির সব থেকে হাইলাইটেড এবং হাই ভোল্টেড ম্যাচ কিন্তু এই ম্যাচটা হয়। এবং আমরা জানি যে এই সাবকন্টিনেন্টেই কিন্তু সাউথ এশিয়ায় কিন্তু আইসিসির প্রায় 90%, মোর দ্যান 70%-এর উপরে, কিন্তু 75% দর্শক কিন্তু এই সাউথ এশিয়ায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বা ওয়েস্ট ইন্ডিজে কিন্তু খুব একটা মানুষ কিন্তু এটা ফলো করে না, ক্রিকেট ফলো করে না। তো ওই ক্ষেত্রে তারা আইসিসিকে কীভাবে, মানে ইন্ডিয়াকে কীভাবে চাপে ফেলানো যায় এবং আইসিসিকে একটা চরম একটা শিক্ষা দেওয়ার জন্য যে এই ধরনের পক্ষপাতিত্ব যেন তারা নেক্সটে না করে। তো এরই ধারাবাহিকতায় পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং এই সিদ্ধান্ত আসবে সোমবার কিংবা শুক্রবার সিদ্ধান্ত আসবে এবং তারপরে আসলে পাকিস্তান ফুললি কনফার্ম হবে। যদিও তাদের বিশ্বকাপে দল ঘোষণা করে দিচ্ছে, তারা এখন পর্যন্ত কোনো কিছু না বলেনি, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এবং বাংলাদেশি কিছু মিডিয়া, হলুদ সাংবাদিক এই জিনিসটাকে অতিরঞ্জিত করে আসলে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে ক্রিকেট সমর্থক তাদের আসলে ইমোশন নিয়ে খেলতেছে। তো এই জিনিসটা আসলে খুবই নেক্কারজনক, কিন্তু আসল খবরটা দিতেছে না। আর নর্মালি আসলে এরকম হওয়ার কথা না, কারোর জন্য কোনো দেশ বিশ্বকাপ কখনো বয়কট করে না। বিশ্বকাপ একটা স্বপ্নের আসলে একটা ক্রিকেটারের জন্য, একটা দেশের মানুষের জন্য, ক্রিকেট সাপোর্টারদের জন্য, সবকিছু মিলে আসলে এই বিশ্বকাপ অনেক কিছু ম্যাটার করে। তো আর এটা নিয়ে আসলে কারোর জন্য কেউ কখনো স্যাক্রিফাইস করে না, এরকম দৃষ্টিগোচর কখনো হয়ও না। আর পাকিস্তানও এরকম করবে না, খালি ফাপড়বাজের মতো বাজাই দেখতেছে আর বাঙালিও এরকম নাচতেছে, আর মাঝখানে হলো মিডিয়া টাকা কামাইতেছে। তো এই ছিল আজকের এই নিয়ে আমার মতবাদ, এবং এটা একদম লেটেস্ট নিউজ, ফেক হওয়ার কিছু নাই। আপনাদের কি মতামত পাকিস্তানের স্ট্যান্ড নিয়ে, যে তারা একবার বাংলাদেশের সাথে, একবার পাকিস্তানের সাথে, মানে একবার বাংলাদেশ, একবার ওয়ার্ল্ড কাপ খেললো? তো এই ধরনের বাজাবাজি করার কি দরকার? খেললে ভাই খেলতে দাও, উদয় বাংলাদেশের মানুষের ইমোশনে কেন খেলতেছ? আপনার মতামতটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।